দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান। আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি যথারীতি আপনাদের সাথে। আর ডেফিনেটলি আজ এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমার সাথে রয়েছেন, যার কাছ থেকে আমরা শুনবো। তবে আজকের এই সঙ্গীত শিল্পী কিন্তু সলো নন, তার ব্যান্ড নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। পরিচয় করে দিচ্ছি, আজ আমাদের সাথে রয়েছেন আমাদের এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং একই সাথে জনপ্রিয় ব্যান্ডের নাম হচ্ছে গান সৈনিক, এবং যিনি মেইন ভোকালিস্ট হিসেবে রয়েছেন তার নাম হচ্ছে আবু ফয়সাল জন, যাকে আমরা জন ভাই বলি। অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন জন ভাই? জি, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো আছি। থ্যাংক ইউ। আপনার লুকস ভালো লাগছে সো মাচ। মানে অনেকদিন পরে মনে হয় যে আমি গামছার প্রিন্টটা দেখলাম। তো এটার কোনো মানে বিশেষত্ব কি আছে? বিশেষত্ব আসলে ওইভাবে কিছু নেই, জাস্ট ভালো লাগা থেকে আর কি। মানে দেশীয় গান যেহেতু আপনি করেন, দেশের ঐতিহ্য সঠিক এটাকে সাথে নিয়ে আপনি গানটা করতে চান। ওকে, গানে গানে তো কথা হবে। আপনাদের পথ চলা নিয়ে আমরা গান দিয়ে শুরু করতে চাই। প্রথমে কোন গান? প্রথমে আমরা আমাদের ব্যান্ডের একটা মৌলিক গান করছি, 2016 সালে আমার নিজের লেখা সুর করা, আর আমাদের ব্যান্ডের কম্পোজিশনে পাহাড় দেখার আশা। প্লিজ। ঠিক আছে। চোখে ভাসছে ওই দূরের পাহাড়ের ঘন কুয়াশা, মনে ছিল আমার দারুণ আশা, ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, আর ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, আর ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পিছুটান আমার নেই হারাবার ভাবনা, তাই পাহাড়ে পাহাড়ের কুয়াশায় আমি খুঁজে পাই আমার ঠিকানা। তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, আর ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, আর ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। নিচু সারি সারি পাহাড় চলে যায় একে বেঁকে, পথে পাই মণিপুরি খেয়াং মারমা, তুরা দেখি কেউ করডাম দাঁড়িয়ে। উঁচু নিচু সারি সারি পাহাড় চলে যায় একে বেঁকে, পথে পাই মণিপুরি খেয়াং মারমা, আর তুরা দেখি কেউ করডাম দাঁড়িয়ে। তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখা
সুন্দর গান। মানে পাহাড় দেখতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর পাহাড় দেখার পরে মনে হয় একটু উপরে উঠি, একটু ছুঁয়ে দেখি, হ্যাঁ, উপরে হ্যাঁ, কুয়াশার এমনই। একটা দল থাকে। প্রত্যেকটা গানের পেছনে তো একটা গল্পও থাকে। মানে এই গানটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল কোন প্রেক্ষাপটে? ছোট করে বলি, প্রেক্ষাপটটা এরকম ছিল যে আমি একটা মেসে ছিলাম 10 নম্বরে। তো ওইখানকার কিছু ছোট ভাই আমাকে বললো যে একটু বান্দরবন যেতে চাই তারা। তাই আমি বললাম বান্দরবন যদি আমরা যেতেই চাই তাহলে আমরা একটা থিম সং লিখে ফেলি আসো, যে আমরাই আমাদের গান গেতে গেতে পাহাড়ে যাব। মানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আমরা ছোটকালে যেটা শুনেছি, কেওক্রাডং এরকম। তো ওই লিখে ফেলা এবং ওদেরকে সবাইকে মুখস্থ করি একসাথে পিটি প্যারেড করতে করতে বান্দরবন। ওয়াও, চমৎকার। সো অ্যাকচুয়ালি এরকমই প্রত্যেকটা গানের পিছনে কিন্তু একটা গল্প থাকে। সো ইট ওয়াজ রিয়েলি নাইস। অ্যান্ড বয়সের একটা ব্যাপার থাকে যে একটা এক একটা বয়সে এক একটা ভালো লাগা, উচ্ছ্বাস, এক একটা স্বপ্ন থাকে। খুব ভালো লাগলো। পরবর্তী গানে যেতে চাই। এবার কোন পরবর্তী গানটি গান হবে? আমরা অনেক পুরাতন একটি গান কিন্তু পরিচিত, মানুষ আমি, মানে পাখির মতো মন আমাদের, মানুষ আমি আমার কেন পাখির মতো মন। প্লিজ। ওরে মানুষ আমি আমার কেন পাখির মতো মন। আরে মানুষ আমি আমার কেন পাখির মতো মন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন। মানুষ আমি আমার কেন পাখির মতো মন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। এই মানুষে কোনো দেশে বসে না তো মন। এই মানুষে কোনো দেশে বসে না তো মন। ওরে বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। আরে বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আকাশ ব্যাসে মেঘের দেশে ঘুরি সারাক্ষণ। আকাশ বেশে মেঘের দেশে ঘুরি সারাক্ষণ। ওরা বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। আরে বৃষ্টি দেখে কান্না ঝরে নুপুরের মতো। তাই রে নাই রে নাই রে গেল
জীবন। আরে তাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন, মানুষ আমি আমার কেন পাখির মতো মোহন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে হইয়া ভোলা মোহন, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। আরে তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন। খুবই জনপ্রিয় একটা গান, অ্যান্ড আই থিঙ্ক এই গানটা মোটামুটি আমরা সবাই পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবাই অবশ্যই। দেখলাম, মানে টিমের সবাই কিন্তু গাচ্ছিল। আচ্ছা, গানের শুরুটার গল্পটা একটু শুনতে চাই, যে কত বছর বয়স থেকে গান করছেন? গান করছি অনেকদিন ধরেই, বলা যায় অন্তত 25 বছর তো গান করছি। আই থট আপনার বয়স 22-23 হবে। So আচ্ছা, যেটা অ্যাকচুয়ালি জানতে চাই যে এই যে আপনার গানের প্যাটার্নটা অলরেডি আমি বুঝে গেছি, মানে আজকে ফার্স্ট টাইম আমি আপনাকে সরাসরি শুনছি। আচ্ছা, আচ্ছা। তো মানে এই ধরনের গান, এই যে আমাদের মাটির গান, আমাদের সাধারণ মানুষের গান, বা যে গান আসলে আমাদের সংস্কৃতির কথা বলে, আমাদেরকে তুলে ধরে, এই ধরনের গানের প্রতি আগ্রহটা কি করে হলো? আসলে ছোটকালে যাদের সান্নিধ্যে মিশেছি, বলা যায় যে যখন বোঝার সময় না তখনই গান ভালো লেগেছে। বাসায় গান প্রীতি ছিল আমাদের, আচ্ছা, অনেকেই গান পছন্দ করতো, ক্যাসেটের গান শুনতাম, এই ভালো লাগা, তারপরে গানের মানুষদের সাথে মিশা চলাফেরা, সেখান থেকে আসলে সেখান এই থেকেই ধরনের তো গানে চলে আসা। অনেকের আমাদের সাথে উৎসাহে। দর্শক আছেন, আমি একটু ফোন নিয়ে হ্যাঁ নিচ্ছি। অবশ্যই অবশ্যই, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কে বলছেন? ইসলাম শিশবর্তী। আমি একটু জন ফলো করতে চাই। সরি, কথা কিন্তু একটু ভেঙে ভেঙে আসছে। টেলিভিশনের ভলিউমটি যদি অন করা থাকে তাহলে ওটা একটু অফ করে নিয়ে আমাদের সাথে কথা বলুন, আর আমাদের শিল্পী জন শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। জি জি, আমি একটু কথা বলতে চাচ্ছি। আসলে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। আমি তো দেখি প্রায়। আর আজকে শিল্পী বিশেষ করে আমি একটা গানের করতে চাই, সেটা হচ্ছে আপনাদের জেমসের মা গান। জেমসের মা গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা চেষ্টা করবো, প্লিজ। সাথে কেন নয়? থাকুন। আমাদের শিল্পী কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে, বিকজ হচ্ছে সে গুরু জেমসকে খুবই পছন্দ করেন, যতটুকু আমি জানি। ডেফিনেটলি আমরা অনুরোধের গান শুনবো, তার আগে আপনার আরো একটি পছন্দের গান শুনি। আর বাংলাদেশের একজন, মানে যার সম্পর্কে আমরা বললেই কষ্ট লাগে, আমাদের অনেক অনেক সিনিয়র হ্যাফি আকন্দের একটি গান করবো আর কি। অনেক পুরাতন একটি গান, কিন্তু খুবই জনপ্রিয়। আর আমি বলতে চাই যে টেলিভিশন সেটের সামনে যারা আছেন, যারা গান ভালোবাসেন, গুনগুনিয়ে গান করতে পছন্দ করেন, আসেন একসাথে গানটা করি আমরা। প্লিজ। আবার এলো যে সন্ধ্যা। বাহ, আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে।
ভেবে যাই কি জানি কি মনটা, পাখিগুলো নীড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। বাহ, অসম্ভব সুন্দর একটা গান, মানে যে গানগুলো আমাদের বাংলা গানকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, যে অবশ্যই অবশ্যই। কতটা সুন্দর আমাদের গান। আর এত যুগ পেরিয়ে গেছে, এত বছর পেরিয়ে গেছে, তারপরও গান কত প্রাণবন্ত আর জীবন্ত। জন ভাই, পরবর্তী গান কি হবে? যে গানটি করব, এই গানটি হচ্ছে খুবই খুবই মানে আসলে করতে চাই, ভালো লাগে। মানে আমাদের বাংলাদেশে আমরা যে আজম খান বলি, যে আমাদের ব্যান্ড গুরু বলে আর কি। আমি ওনাকে অনেক পছন্দ করি, অনেকে গুরু বলে, আমিও তাকে গুরুই বলি। তো আজম খানের একটা গান দুঃসাহস করছি আর কি গাওয়ার জন্য, অনেক পছন্দের একটি গান। আশা করছি সবার ভালো লাগবে। জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে। মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে। মন কি যে চায়, কাঁদে শুধু বেদনা। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। ভালো লাগার গান আর যথারীতি অনেক 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 কভার হয় এই গানটা। ডেফিনেটলি আপনাদের প্রজন্মের সবার তো অনেক পছন্দের হবে। অবশ্যই। আরেকটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে ভাগ্যিস এরকম একটা পাপড়ি ছিল, তা না হলে তো আমরা আমাদের গুরুকেও পেতাম না, আজম খানকেও পেতাম না, এত সুন্দর গানও হতো না। আমাদের সাথে দর্শক আছেন একজন, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সিঙ্গারের সাথে কন্ট্যাক্ট করতে পারি? ডেফিনেটলি, কিন্তু আগে তো আপনার নামটা বলতে হবে, আগে আমার সাথে কন্ট্যাক্ট করুন। জি, আমি মোহাম্মদ সাহেব আহসান, যশোর চৌগাছা থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলুন, শুনতে পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চৌগাছা থেকে সাহেব আহসান বলছিলাম, কামরুল স্যারের ছেলে। কামরুল স্যারের ছেলে রতন, রতন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেমন আছো তুমি? আর আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছি। ও হচ্ছে আমার একটা ভাতিজা, আর ও যশোর চৌগাছা থেকে ও দেখছে। মানে ওরা দেখা মানে চৌগাছার ওই সাইডটা পুরোটা কভার হয়ে যাওয়া আর কি। ওয়াও। আর ওরা এই প্রোগ্রামটা আজকে দেবে বলে একটু বলে রাখা ভালো, যে ওরা মনে হয় মাইকিং এর মতো করে রাখছে ওই সাইডে, আমি যতটুকু মনে করি আর কি। সো ওখানে তো বেশ কেমন ভালো আছো একটা তুমি? fan কি base কোনো আছে। রিকোয়েস্ট আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। আমি একটি গান শুনতে চাচ্ছিলাম আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো না প্লিজ। জি, জেমসের কবিতা। ঠিক আছে, থাকতে থাকো, একসাথে চলতে থাকো না। আশা করি চেষ্টা করবো, সমস্যা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ কামরুল, খুব ভালো লাগলো ফোন পেয়ে। যশোরের চৌগাছা মানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মাই টিভির পক্ষ থেকে। সবসময় মাই টিভির সাথে থাকবেন, এটাই হচ্ছে প্রত্যাশা। সো আমরা সরাসরি গানে চলে যেতে চাই। জন, কোন গানটা শুনবো আপনার কাছ থেকে? এখন আমরা আমাদের ব্যান্ডের নিজের একটা মৌলিক গান করব। গানটা হচ্ছে সাজেকের চূড়া।
হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ, হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে যাচ্ছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ, হারিয়ে গেছে কত মানুষ পাচারকারীর হাতে, হারিয়ে গেছে কত শত গান, হারিয়ে যাচ্ছে রংধনুটা মাথার ওপর থেকে, হারিয়ে গেছে মান অভিমান, হারিয়ে যাচ্ছে অক্সিজেন একটু একটু রোজ, একটু একটু হচ্ছে পুরো পৃথিবীর বয়স। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে যাচ্ছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ, হারিয়ে গেছে কত মানুষ পাচারকারীর হাতে, হারিয়ে গেছে কত শত গান, হারিয়ে যাচ্ছে রংধনুটা মাথার উপর থেকে, হারিয়ে গেছে মান অভিমান, হারিয়ে যাচ্ছে অক্সিজেন একটু একটু রোজ, একটু একটু হচ্ছে পুরো পৃথিবীর বয়স। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ। ও মাই গড, আপনার লেখা গান? হ্যাঁ, এটা আমার লেখা গান। আমার গুজবাম হচ্ছিল, কারণ কারণ ভালো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মানে সেন্টেন্স অ্যাকচুয়ালি আমাদের সমসাময়িক যে বর্তমান পরিস্থিতি হ্যাঁ সেটারই প্রতিচ্ছবি। সো হ্যাঁ, বলা যায় অসাধারণ। সবই হারিয়ে যাচ্ছে একটু একটু করে। সব মানুষের অনুভূতিগুলো এখন ভোতা হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আসলে সেই আগের ভালো লাগা, ভালোবাসা, বহিঃপ্রকাশ সবকিছু। ঠিক। আমার মনে হয় যে আপনার আরো অনেক বেশি লেখা উচিত। মানে এটা আমি একজন শ্রোতা হিসেবে আপনাকে বললাম। থ্যাংক ইউ সো মাচ, ইন্সপায়ার হলাম। অবশ্যই অবশ্যই লিখবো আর কি, যদি মানে সব ঠিক থাকে লিখবো। অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক আছে, আমি ফোনটি নিয়ে নিই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলুন। আমার নাম আসলাম। আমি আচ্ছা। যাত্রাবাড়ি থেকে ফোন করেছি। যাত্রাবাড়ি থেকে। জি জি। তো গান সৈনিকের কাছে একটা রিকোয়েস্ট ছিল, প্লিজ। এবং তাদের গান আমার খুব ভালো লাগে, আছে পছন্দ, এবং কয়েকটা অনুষ্ঠানে তাদের গানগুলো দেখেছি ভালো লাগছে। একটা রিকোয়েস্ট ছিল আর কি গানের, জন ভাইয়ের কাছে। বলুন, জন ভাই শুনতে পাচ্ছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। হ্যাঁ, ভালো আছেন আপনি?
জি জি জন ভাই একটা ওই যে ওই জেমসের একটা গানের রিকোয়েস্ট ছিল কবিতা, এবং আর যদি পারেন এই টাইম ব্যান্ডের একটা গান ওই খালিদ ভাইয়ের যে কোনো একটা পছন্দের, হ্যাঁ গেলে খুব খুশি হব আর কি। অসংখ্য আর অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের গান তো খুবই পছন্দ আমাদের, আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল মিলে দেখতেছি, ভালো লাগতেছে ভাই। থ্যাংক ইউ সো এবং মাচ। শান্তা জানাপুকে সুন্দর লাগতেছে দেখতেছি। থ্যাংক ইউ ভাই, আপনার জন্য আমার পক্ষ থেকে স্টুডিও থেকে তালি থাকলো, ছোট্ট একটা তালি। অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য। আপনি সাথে থাকেন, আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ আসলাম ভাই। মাই টিভির পক্ষ থেকে আপনারা যারা সবাই মিলে আমাদেরকে দেখছেন শুনছেন, অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা থাকলো। আপনারা সাথেই থাকুন, ডেফিনেটলি আমরা পছন্দের গান শুনবার চেষ্টা করব। আমরা পরবর্তী গানে যেতে চাই। বাংলাদেশ গানটা করব আজম খানের। আশা করি একটু গরম হয়ে যাব সবাই আর কি। হ্যাঁ ডেফিনেটলি। বাংলাদেশ আসলে আমাদেরকে সবসময় মানে একটা হৃদয়, মানে যেখানেই থাকি হৃদয় বাংলাদেশ। একদম। তো আর কথা নয়, আমরা গান শুরু করতে চাই, চলুন। রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ। কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে। কত আশা ছিল তার জীবনে, সব স্মৃতি রেখে গেল মরণে। মা তার পাশে বসে আছে। হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ।
আসে। হায়রে বাংলাদেশ 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মাথার কাঁধে ছেলেটি মরে গেছে। হায়রে বাংলাদেশ 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 বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ, আর বাংলাদেশের গান মানেই হচ্ছে অত্যন্ত সুন্দর গান। তো অসংখ্য ধন্যবাদ গান সৈনিককে, আজকে খুব চমৎকার একটা আয়োজন কাটলো আপনাদের সবাইকে নিয়ে। পুরো টিমের সাথে একটু পরিচিত হয়ে নিতে অবশ্যই, চাই, অবশ্যই। যদিও নামগুলো সব আমি জানি, তারপর আমি চাই জন ভাই আপনি আপনার টিমের সাথে একটু যদি পরিচয় করিয়ে দিতেন। ধন্যবাদ। আসলে যাদের মানে ন্যায়নিষ্ঠ বাজানোতে আমাদের এই গানগুলো সার্থক হয়, আমরা দর্শককে উপহার দিতে পারি, তাদেরকে হয়তো অনেকেই মানে চেনে। তারপরেও আমি আমার ব্যান্ডের মেম্বার হিসেবে পরিচয় করে দিচ্ছি। আমি আমার ডান পাশ থেকে পরিচয় করে দিচ্ছি। গিটারে আছে পাভেল ওয়াহিদ, অবশ্যই একজন মানে আমার প্রাণের মানুষ এবং খুবই জিনিয়াস গিটার বাজায়। আমি আর তার ব্যাপারে কিছু বলতে হ্যাঁ, পারছি না। মানে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট গিটারিস্ট। No, thank you. শুধু গিটার বললে ভুল হবে, মানে পাভেল এত সুন্দর ম্যান্ডোলিন বাজায়, এত সুন্দর ইউকেলেলে বাজায়, and others, মানে ওর যে কত গুণ আছে এটা যখন দেখি তখন বুঝতে পারছি। So he is one of the most finest musicians in our হ্যাঁ হ্যাঁ, country. অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আমার ডানে আছে বেইজে আমাদেরকে হেল্প করছে রানা মামা। আচ্ছা, রানার পাশে মামা আছে এটা জানতাম না। মামাই বলেন না, আপনাকে তো মামা বলেই সম্বোধন করি। আচ্ছা, ওকে, সম্পর্কটা আসলে ভাগ্নের, কিন্তু বানিয়ে নিয়েছে মামা, মানে নিজেকে ছোট করার জন্য। ওকে। আর ড্রামসে আছে দুর্দান্ত, মানে এটা আমি বলবো না, আমাদের এই প্রোগ্রামটা যারা দেখলো এতক্ষণ আমি বলবো যে তারাই বুঝবে। আর দুর্দান্ত ড্রামার এবং চিটাগংয়ের ছেলে, মানে যেখান থেকে বাংলাদেশের মিউজিকের সাতগাঁয়ে ফুয়া। ওয়ার্ডার নাম হইতেছে সজীব। আচ্ছা, খুব কাছের, আমার খুবই কাছের, এবং আমি আশা করি যে গান সৈনিক যেখানে প্রোগ্রাম করবে আমাদের এই ব্যান্ড সেখানে থাকবে সবার ভালোবাসা একজন নিয়ে। পেছনে বাকি আর আছে। আমার বাম পাশে আছে, ওনার সম্পর্কে যদি আমি বলতে চাই এটা আমার ধৃষ্টতা হয়ে যাবে, প্রেম ভাই। এটা আসলেই সত্য কথা ভাই, একটু আজকে আবেগেই বললাম না হলে। প্রেম ভাই আসলেই আমার খুবই কাছের এবং ভালোবাসার একজন মানুষ, সবসময় উনি আমার পাশে থাকার চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ প্রেম ভাই আপনাকে। আর ভোকালে তো রয়েছে, ভোকালে আমি আছি জন। হ্যাঁ, আবু ফয়সাল জন। আমরা তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গান শুনলাম, যেহেতু একেবারেই না না না, অবশ্যই অবশ্যই, সরি আপু, এটা ছোট করে বললেই না, যে আসলে আপনার এত সুন্দর উপস্থাপনায় আমরা যে প্রাণ চঞ্চল হয়ে গানগুলা মানে দর্শককে উপহার দিতে পারলাম, এটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ভালো লেগেছে আপু। আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করেছি আপনার গান। হোপফুলি আপনার সাথে আবারও দেখা হবে, সেটা আমাদের এই মঞ্চে হতে পারে, বাইরের মঞ্চে হতে অবশ্যই, পারে, অবশ্যই। আই উইল এনজয় ইউর গান এভরি টাইম। সো থ্যাংক ইউ গান সৈনিক এবং জন ভাই এবং আমাদের এন্টায়ার টিমকে, প্রেম, সজীব, রানা এবং পাভেল, সবাই অসাধারণ ছিল। সো মানে শেষ সময় শেষ গান আমাকে শুনতে হবে, বিদায় নেবার পালা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা অ্যাকচুয়ালি বলতাম আপনি না বললেও, যে আপনার লেখার হাত খুব ভালো এবং বস্তুনিষ্ঠ এবং সমসাময়িক গানগুলো আমরা চাই, কারণ এই গানগুলো আমাদের জীবনের কথা বলে। তো জি জি জি। সো বেশি করে লিখুন, সুন্দর করে গান করুন, এটাই হচ্ছে প্রত্যাশা। আমি বিদায় নিয়ে আসছি, দেন আমরা শেষ গানটি শুনব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনাকে। প্রিয় দর্শক, এবারে বিদায়ের পালা। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও একই সময়ে আপনাদের জন্য আমরা ফিরে আসবো মাই টিভির পর্দায়, আপনাদের পছন্দের আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর কাটুক আপনাদের জীবন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমরা শেষ গানটা শুনি তাহলে। হ্যাঁ অবশ্যই। আমরা এখন বাংলাদেশের অনেক পুরাতন একটা ব্যান্ড উইনিংয়ের ওই দূর পাহাড়ের ধারে গানটা করবো আর কি। প্লিজ। থ্যাংক ইউ।
গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে। সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে। আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে। তার বেদনা সঙ্গী হতে সে সুর যেন শুধু ডাকে শুধু ডাকে শুধু ডাকে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে। মনে হয় তার সেই সুরে কত বেদনা আছে লুকিয়ে। মনে হয় তার সেই সুরে কত বেদনা আছে লুকিয়ে। শত দুঃখের রজনী পেরিয়ে সেই সুর যেন ভেসে আসে ভেসে আসে ভেসে আসে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে।